হিন্দু ধর্মগ্রন্থ থেকে আমরা জানতে পারি যে এই পৃথিবীতে যখন যখন অধর্ম বেড়েছে তখনই ভগবান বিষ্ণু কোনো না কোনো রূপে অবতার হয়ে ধর্মকে রক্ষা করেছে। এই কলিযুগ যখন অধর্মের ভারসীমা পার করে ফেলবে, অর্থাৎ কলিযুগে পাপের ঘোড়া যখন পূর্ণ হয়ে যাবে, তখন ভগবান বিষ্ণু কল্কি অবতারে অবতীর্ণ হয়ে কলিযুগের বিনাশ ঘটিয়ে সত্যযুগের সূচনা করবে। কিন্তু তবু আমাদের মধ্যে অনেকের প্রশ্ন আছে, কলিযুগের পরের যুগ কেমন হতে চলেছে? বন্ধুরা, আপনারা নিশ্চয়ই জানেন হিন্দু ধর্মগ্রন্থে সময়কাল চক্রকে 4 ভাগে ভাগ করা হয়েছে। প্রথম হলো সত্যযুগ, দ্বিতীয় হলো ত্রেতা যুগ, তৃতীয় হলো দাপর যুগ, আর চতুর্থ হলো কলিযুগ। বর্তমানে আমরা এখন যে যুগে বসবাস করছি সেটিকে কলিযুগ বলা হয়। কলিযুগ মানে এমন এক যুগ যে যুগে সমস্ত মানবজাতির মন অল্প কিছুতে সন্তুষ্ট হয় না। সবাই মানসিকভাবে কোনো না কোনো কিছুর কারণে দুঃখী হয়ে আছে, আর ধর্ম কেবলমাত্র 4 ভাগের 1 ভাগই রয়ে গেছে। বর্তমানে চারিদিকে শুধু লোভ, প্রতিশোধ, অহংকার আর ক্রোধই দেখা যায়। পুরাণে কলিযুগের মানুষকে অভিশাপের সমান মানা হয়েছে। কিন্তু বন্ধুরা, আপনারা কি জানেন এই কলিযুগের শুরু কবে থেকে হয়েছে? আর এই অভিশাপিত যুগের সমাপ্ত কবেই বা হবে? এবং তারপরে কোন যুগ আসবে? আর সেই যুগের মানুষই বা কেমন হবে? এই সব কিছু জানবো আজকের এই ভিডিওর মাধ্যমে। হিন্দু পুরাণ কাহিনী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। বন্ধুরা, ধার্মিক গ্রন্থ অনুযায়ী যুগ পরিবর্তনের এটি 22তম চক্র চলছে। শ্রীমদ্ ভাগবত গীতাতেও এই কথার বর্ণনা পাওয়া যায়। ভগবত গীতা অনুযায়ী পরিবর্তনই হলো এই সৃষ্টির নিয়ম। যেমন আত্মা এক শরীর থেকে অন্য শরীর ধারণ করে, তারপর ধরুন না দিনের পর রাত্রি হয়, ঋতুও তার সময় অনুযায়ী পরিবর্তন হতে থাকে। ঠিক সেই রকমই এক নির্ধারিত কালখণ্ডের পর যুগ পরিবর্তন হওয়াটাও এই সৃষ্টির নিয়ম, আর এই নিয়মকে কেউ কখনোই নষ্ট করতে পারবে না। বিষ্ণু পুরাণে বর্ণিত কথা অনুসারে একবার শ্রীহরি বিষ্ণুকে কেউ জিজ্ঞাসা করলেন, হে প্রভু, এখন তো দাপর যুগ চলছে, আর কালখণ্ডের সময়চক্র অনুযায়ী এরপর কলিযুগ আসবে, কিন্তু সেই নতুন যুগকে মানুষ চিনবে কি করে? এর উত্তরে ভগবান শ্রী হরি বিষ্ণু বললেন, যখন পৃথিবীতে পাপের সংখ্যা বেড়ে যাবে তখন বুঝে নেবে কলিযুগের শুরু হয়ে গেছে। কলিযুগের শুরু নারীদের কেশ থেকে হবে। এখন যে কেশকে নারীদের অলংকার মনে করা হয়, সেই কেশকে কলিযুগের নারীরা কাটতে শুরু করবে। এরপর সমস্ত নারী পুরুষ সুন্দর দেখার জন্য নিজেদের সেই কেশকে রং করবে। কলিযুগে কারোর চুল লম্বা আর কালো দেখা যাবে না। তারপর যেদিন পুত্র হয়ে পিতার গায়ে হাত তুলবে সেদিন বুঝে নেবে কলিযুগ শুরু হয়ে গেছে। শুধুমাত্র তাই নয়, এমনও দেখা যাবে যে সব ঘরে ঘরে কলঙ্ক আর অশান্তি হবে। কেউ মিলেমিশে এক হয়ে থাকবে না, মানুষ নিজের আপনজনদের হত্যা করবে। তখন বুঝে নেবে কলিযুগ তার চরম সীমায় পৌঁছে গেছে। তখন ত্রিদেব অর্থাৎ ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর এক হয়ে এই পাপকারী কলিযুগকে ধ্বংস করে দেবে। এরপর আবারও এক নতুন যুগের শুরু হবে, যেখানে সব কিছু সত্য হবে। হিন্দু ধর্মগ্রন্থ অনুসারে কলিযুগের সময়কাল 4,32,000 বছর। এখন কেবলমাত্র কলিযুগের প্রথম চরণ চলছে। কলিযুগ 5,121 বছর পেরিয়ে গেছে, আর 4,26,880 বছর এখনো বাকি আছে। কিন্তু এই কলিযুগের বিনাশ কিভাবে হবে এর বর্ণনা আমরা ব্রহ্মপুরাণে বিস্তারিতভাবে পেয়ে থাকি। ব্রহ্মপুরাণ অনুসারে কলিযুগের শেষে মানুষের আয়ু 12 বছর হয়ে যাবে। এই সময় মানুষের মধ্যে দুশ্চিন্তা বাড়বে। কলিযুগের আয়ু যেভাবে বাড়তে থাকবে সেইভাবেই নদীগুলো শুকোতে শুরু করবে। বেইমানি আর অন্যায়ভাবে ধনসম্পত্তি উপার্জন করা মানুষের সংখ্যা বৃদ্ধি পাবে। সম্পত্তির জন্য মানুষ কাউকে হত্যা করতেও পিছুপা হবে না। মানুষ পুজো পাঠ, ব্রত, উপবাস আরও সব ধার্মিক কর্ম করা বন্ধ করে দেবে। মানবতা নষ্ট হয়ে যাবে। নারীরা একদম সুরক্ষিত থাকবে না। নিজেদের বাড়িতেই তাদের শোষণ হবে। নিজেদের লোকেরাই তাদের সাথে খারাপ ব্যবহার করবে। ভাই বোনের মতো সম্পর্ক নষ্ট হয়ে যাবে। এক ভাই আর এক ভাইয়ের শত্রু হয়ে উঠবে। বিবাহের মতো পবিত্র সম্পর্ক অপবিত্র হয়ে যাবে। কারোর বিবাহিত জীবন সুখময় হবে না। স্বামী স্ত্রী একে অপরকে প্রতারিত করবে। সমাজে হিংসা বৃদ্ধি পাবে। যারা বলবান হবে তাদেরই রাজ চলবে। আর আতঙ্ক যখন চরম সীমায় পৌঁছাবে তখন ভগবান বিষ্ণু কল্কি অবতারে অবতীর্ণ হবেন, আর পৃথিবীর সমস্ত অধর্মীদের বিনাশ করে ধর্মের প্রতিষ্ঠা করবে। শিবপুরাণেও কলিযুগের সম্পর্কে বলা হয়েছে। শিবপুরাণ অনুযায়ী ঘোর কলি আসার পর মানুষ পুণ্যকর্ম ছেড়ে পাপ কর্মকে বেছে নেবে। সবাই সত্য থেকে মুখ ফিরিয়ে নেবে। একজন আর একজনের সম্পত্তি ছিনিয়ে নেবে। পরকীয়ায় মানুষের মন আসক্ত হয়ে পড়বে।
মানুষ অন্য প্রাণীদের হত্যা করতে শুরু করবে। তখন এমন সময় আসবে সবাই নাস্তিক ও পশুবৃত্তি হবে। সন্তান মা বাবার সাথেই সম্পর্ক রাখবে না। মানুষ নিজের কর্ম ছেড়ে অন্যদের ঠকাবে। কলিযুগের নারীরা নিজেদের স্বামীকেই অপমান করবে, শ্বশুর শাশুড়িকে সম্মান করবে না। এমনকি কলিযুগের নারীরা নোংরা খাবার খাবে। তাদের আচরণ খুবই খারাপ হবে। স্বামী সেবা থেকে সর্বদাই বিমুখ থাকবে। বন্ধুরা, শিবপুরাণে এই সব বর্ণিত কথা আজ সব কিছুটাই কিন্তু সত্যি হতে দেখা যাচ্ছে। এখনো পর্যন্ত কলিযুগের 5000 বছরই পূরণ হয়েছে। কলিযুগ সমাপ্ত হতে এখনো লক্ষ বছর বাকি রয়েছে। তাহলে একবার ভেবে দেখুন, কলিযুগ যখন তার চরম সীমায় পৌঁছাবে তখন সেই সময় কি হবে। এছাড়াও ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন কলিযুগের বিনাশ কিভাবে ঘটবে, যার বর্ণনা মহাভারতে করা হয়েছে। শ্রীকৃষ্ণের অনুসারে কলিযুগের শেষের দিকে ভয়ঙ্কর ভয়ঙ্কর যুদ্ধ হবে, অধিক বৃষ্টি, প্রচণ্ড অন্ধকার আর অত্যাধিক গরম পড়বে। মানুষ ফসল কেটে নেবে, চুরি করবে, সব কিছুতেই শুধু আমার আমার করবে। হত্যাকারীর হত্যা হবে। মানুষ দুর্বল ও নানান রোগে ভুগবে। মানুষ নিস্তেজ হয়ে পড়বে। ভগবান শ্রীকৃষ্ণ আরও বলেছেন, কলিযুগে যখন পাপ তার চরম সীমায় পৌঁছে যাবে তখন আমি কল্কি রূপে জন্ম নিয়ে সৃষ্টিকে পাপের হাত থেকে রক্ষা করব। এরপর যে নতুন যুগ আসবে তাকে সত্য যুগ বলা হবে। অর্থাৎ যুগ পরিবর্তনের 22তম চক্র পূরণ করে 23তম চক্রে প্রবেশ করবে। কেমন হবে সত্যযুগ? সত্যযুগের আয়ু 17,28,000 বছর হবে। সত্যযুগে মানুষের আয়ু 4000 বছর থেকে 10,000 বছর পর্যন্ত হবে। পৃথিবীতে আবার ধর্মের নাম কীর্তন হবে। মানুষ ভৌতিক সুখের জায়গায় মানসিক সুখে বল দেবে। চারিদিকে শুধু খুশি আর খুশি হবে। পুনরায় মানবতা ফিরে আসবে। মানুষ পরম জ্ঞানের প্রাপ্তি করবে। পুজো পাঠ, ব্রত, উপবাস আবার শুরু করবে। সত্যযুগের মানুষ তার তপবলে ভগবানের সাথে কথা বলতে পারবে। এই সময় মানুষের শরীরের ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে। আত্মার সাথে পরমাত্মার মিলনের ফলে সবাই সুখী হবে। অর্থাৎ সত্যযুগকে এই সৃষ্টির স্বর্ণ যুগ বলা হবে। কিন্তু বন্ধুরা, সত্যযুগ আসতে এখনো অনেক সময় বাকি রয়েছে। কেননা আমরা কলিযুগেই নিজের ধর্ম আর কর্ম দিয়েই সত্যযুগের মতোই বাঁচার চেষ্টা করি। কারণ ধার্মিক গ্রন্থেও এই কথার বর্ণনা পাওয়া যায়। প্রিয় দর্শক, ভিডিওটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন।